পরকালে জীবন মৃত্যুর কোনো কারবার নাই। সুনানুত তিরমিজি 2558 নম্বর হাদিস, 2558 নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, আন নবী সাঈদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ারফাউহু ক্বাল, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হাদিসে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, ইদা কানা ইয়াউমুল কিয়ামাতি উতিয়া বিল মাউতি কাল কাবিশিল লামলাহি, মৃত্যু যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ডোরা কাটা ভেড়ার মতো উপস্থিত করবেন, মৃত্যুকে একটা আকৃতি দিয়ে দিবেন, মৃত্যুকে ফায়ুকফু বাইনাল জান্নাতি ওয়ান নারি, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যুকে ওই ভেড়াটাকে বা দুম্বাটাকে ওখানে রেখে দিবেন, ফায়ুযবাহু এবং জবেহ করে দিবেন, ওয়া হুম ইয়ানজুরুনা ইলাইহি, জান্নাতীরা এবং জাহান্নামীরা সবাই ওই মৃত্যুকে দেখবে যে জবেহ করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আর কারো মৃত্যু দিবেন না। ফালাউ আন্না হাদাম মাতা ফারহান লামাতা আহলুল জান্নাতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আনন্দের কারণে, জান্নাতের খুশির কারণে, যদি কোনো ব্যক্তি যদি জান্নাতীরা যদি মৃত্যুবরণ করত, খুশির কারণে জান্নাতীরা মৃত্যুবরণ করে ফেলত, সুবহানাল্লাহ, এত পরিমাণ নিয়ামত দিবেন যে যদি মৃত্যু থাকতো তো জান্নাতবাসীরাও মৃত্যুবরণ করত আনন্দের চোটে, সুবহানাল্লাহ, এত খুশি জান্নাতে। এরকম হয়ে থাকে, মানুষ খুশিতে দিশেহারা হয়ে যায় অনেক সময়। তো আল্লাহ এত নিয়ামত দিবেন যে মানুষ খুশিতে জান্নাতীরা মৃত্যুবরণ করত। ঢাকায় একটা ঘটনা হয়েছে এরকম, বিদেশে ছিল, সন্তান হয়েছে, নিজেও দেখে নাই, তো সন্তানকে পাওয়ার পরে মহব্বত করতে গিয়ে এমন জোরে জড়িয়ে ধরেছে যে বাচ্চাটা মৃত্যুবরণ করে ফেলেছে। তাহলে কি পরিমাণ খুশির চোটে চাপ দিয়েছিল অনেকদিন পরে বাচ্চাটাকে পাওয়ার পরে। তো এইরকম জান্নাতীরা যদি ওই পরকালে যদি মৃত্যু থাকতো, তাহলে জান্নাতীরা খুশির কারণে মৃত্যুবরণ করত, সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না হাদাম মাতা হুজনান লামাতা আহলুন নার, আল্লাহর রাসূল বলেন, পরকালে যদি মৃত্যুর ব্যবস্থা থাকতো, তাহলে দুঃখ এবং কষ্টের কারণে সমস্ত জাহান্নামীরা তারা মৃত্যুবরণ করত। কিন্তু পরকালে আর মৃত্যু নাই। দুনিয়ায় মৃত্যু হয়ে গেলে তার আমলনামা যেটা হয়ে গেল, ওটার ফলাফলই সে পরকালে ভোগ করবে। পরকালে আর জীবন মৃত্যুর কোনো এগুলো কারবার নাই। তো বলতেছিলাম, জাহান্নামের একটা পানি, সেটা হলো মাউন হামিম, প্রচন্ড গরম পানি। এই গরম পানির কারণে মানুষেরা মৃত্যুকে কামনা করবে, এরপরও মৃত্যু হবে না। 2 নাম্বার পানি হলো মাউন সদিদ, 2 নাম্বার পানি হলো রক্তপুঞ্জ। এই রক্তপুঞ্জ গুলো তাদেরকে পান করতে দেওয়া হবে। 3 নাম্বার পানি হলো মাউন কাল মুহলি, তৈলাক্ত পানি। অনেক সময় দেখবেন যে অনেক পরিমাণে তেল রাখলে নিচে কিছু তেলানি জমে, ময়লা জমে, ওই রকম ঘোলা একটা পানি। কেউ কেউ মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কেউ কেউ বলেছেন যে সীসা গলালে যেরকম একটা তরল পদার্থ হয়, ওই সীসা গলানোর মতো বা সীসাকে গলিয়ে জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। সূরা কাহাফের 30 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইয়াস্তাগীথু ইগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল বুজুহ বিসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। ওয়া ইয়াস্তাগীথু, জাহান্নামীরা যখন জাহান্নামে পানি পানি করবে,
ইগাসু বিমাইন কাল মুহলি, তাদেরকে পানি দেওয়া হবে যেটা হলো সীসা গলিত পানির মতো, সীসা ঢালা পানি বা সীসার মতো পানি। ইয়াশউইল বুজুহা, জাহান্নামীরা যখন ওই পানিটা পান করতে চাইবে তখন তাদের ঠোঁটগুলো পুড়ে যাবে। ওই ঠোঁটগুলো পুড়তে 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 উপরের ঠোঁটটা তাদের মাথার মগজ পর্যন্ত উঠে যাবে। আবার জাহান্নামীদের ওই ঠোঁটগুলো, নিচের যে ঠোঁটটা থাকবে, নিচের ঠোঁটটা নিচে নামতে 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 নাভি পর্যন্ত নেমে যাবে, জিহ্বাটা মাটিতে গড়াগড়ি করবে। এইরকম ভয়ঙ্কর পানি জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। 4 নাম্বার যে পানিটা জাহান্নামীদেরকে দেওয়া হবে সেটা হলো গস্সাক, কালো দুর্গন্ধময় পানি। কালো দুর্গন্ধময় পানি পান করতে দেওয়া হবে। আমরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি সত্বর চলে আসি আমরা আমাদের মাঝে। আমাদের এদিকের অত্যন্ত স্বনাম ধন্য ওয়াইজ, আমরাও যারা ছোটবেলায় ওনার ওয়াজ শুনে অনুপ্রাণিত হয়েছি, তিনি আমাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তো আমরা যারা এখনো ঘোরাফেরা করতেছি আমরা চলে আসি। তো এইবারও আমি আমার বিষয় শেষ করতে পারবো না ইনশাআল্লাহ। এই বিষয়টাকে আমি শেষ করব, সামনে চলতেই থাকবে। যতটুকু পারি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে থাকি, আর অল্প সময়ের ভেতরে আমি শেষ করে দেব। তো বলতেছিলাম 4 নাম্বার যে পানিটা সেটা হলো কালো দুর্গন্ধময় পানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 56 থেকে 58 নাম্বার আয়াত পর্যন্ত বলতেছেন, হাযা ওয়া ইন্না লিত-তাগীনা লাশাররা মাআব জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ হাযা ফালইয়াদুকুহু হামীমুন ওয়া গাসসাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীদেরকে গাসসাক, আলো দুর্গন্ধময় পানি, এটা জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস জাহান্নামীদেরকে পান করতে দেওয়া হবে। আমি গত বছর আলোচনা করেছিলাম জাহান্নামীদের খাবার কিরকম ভয়ঙ্কর হবে। এবার যেহেতু সময় কম, আমি শুধু এতটুকু আলোচনা করলাম যে জাহান্নামীদের পানি 4 ধরনের থাকবে, ওই পানিটা কত ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে পড়ি আমিন। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে গুনাহমুক্ত জীবন গড়তে হবে, গুনাহমুক্ত জীবন। আল্লাহ তাআলার বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। বিভিন্ন আমল রয়েছে, ওই আমলগুলো আমাদের করতে হবে। যেরকম ফজরের পরে আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পরে মাগরিবের আগ পর্যন্ত ওই ব্যক্তিটা মারা গেলে তার জন্য মাফের ঘোষণা করে দেওয়া হবে, ওই ব্যক্তিটা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবার মাগরিবের পরে যদি 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পরে, তাহলে ফজর পর্যন্ত ওই ব্যক্তিটা যদি মারা যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। তো এরকম যেগুলো আমল আছে, 5 ওয়াক্ত নামাজ, এগুলো আদায় করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারীরাও যে এসেছে তাদের জন্য একটু বলে দেই, তিনি বলতেছেন যে অধিক হারে নারীরা জাহান্নামে যাবে। মিশকাত শরীফের 19 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঈদগাহের দিকে যাচ্ছেন। হাদিস শরীফে আছে ফি ফিতরিন আও ফি আযহা, ঈদুল ফিতরে অথবা ঈদুল আযহায় পয়গম্বর ঈদগাহের দিকে যাচ্ছেন। আমাররা আলান নিসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছু নারীদের পাশ দিয়ে অতিক্রম করলেন। এরপরে ক্বালা ইয়া মাশারান নিসা
আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ নারী